এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা যারা যারা মনে করেন ইন্টারেস্টেড, অনেকে কি হয় এখানে কিন্তু অনেক এক্সপার্ট আছে আমাদের অলরেডি কমিউনিটি, দেখতে পাচ্ছেন যে কিরকম কি কাজ হয়। মেসেঞ্জারে যুক্ত আছেন, জি জি মেসেঞ্জার গ্রুপে। আছে। এখন মনে করেন যে অনেক এক্সপার্ট আছে, কিছু ছোটখাটো জিনিসগুলো তাদের বিরক্ত লাগতে পারে। তুহিন টেকমেনিয়া, your one-stop creative agency. তো এখন মূলত কথা, ট্রেন্ডিং টপিক চলতেছে বর্তমানে, দেখছেন যে এই যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ পার্সন তাদেরকে ধরে ধরে আমরা অ্যাড বানাচ্ছি, মানে ফান টাইপ কন্টেন্ট বা যে কোনো একটা বানাচ্ছি। এই যে এই টাইপের ডিজাইন গুলো বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলতেছে। মানে এখন চাইলেই জি কিন্তু জি। আপনি এগুলো, ফান হচ্ছে ঠিক আছে, কিন্তু ফান হচ্ছে ঠিক আছে, কিন্তু এগুলো বানাবো কেমনে? এই যে টেক্সট গুলো মনে হচ্ছে না যেগুলো আমরা মনে করি ফটোশপ বা কোনো এআই দিয়ে করছি, কিন্তু না, এটা টোটালটাই চ্যাট জিপিটি দিয়ে করা। চ্যাট জিপিটি 2.0। আচ্ছা, ওই যে 2.0। হ্যাঁ, এখন চ্যাট জিপিটি 2.0 এই যে আমার যে একটা, এটা হচ্ছে আমাদের একটা ভাইয়ের, ওর আর কি কোর্স বিজ্ঞাপন চলতেছে। তো এটা হচ্ছে ওদের এরিয়া, লোকাল এরিয়া। তো বলছে যে আমার এরিয়াটা একটা বিল বোর্ডের মাধ্যমে একদম প্রচার করে দাও। তো আমি এটা ওদের এরিয়ার ছবিটা নিছি, ছবি নিছি, তারপর এখানে একটা বিল বোর্ড সেট করে দিছি এবং এখানে সব কিছু ডিটেলস অ্যাড করে দিছি। এই টোটাল কাজটাই করছে চ্যাট জিপিটি। বুঝতে পারছেন এখন প্রম্পট কতটা অত্যাধুনিক হলে এই ধরনের কাজ তাহলে করা যায়। 2.0 নিয়ে আজকে একটু ব্রিফিং দেন, আমি 2.0 চালাই না, আচ্ছা আমি ঠিক তো আছে। ওই ন্যানো বানানা যেটা আছে, ন্যানো বানানা শুধুমাত্র বাংলা বা ডিটেলস করে দিত, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কিছু গ্যাপ থেকে যায়, যেই জিনিসটা গ্যাপ একেবারে উড়াই দিচ্ছে আমাদের চ্যাট জিপিটি 2.0। যার ডিজাইন কনসেপ্ট বলেন, ক্রিয়েটিভিটি বলেন, এবং মানে পুরো আউটস্ট্যান্ডিং। ট্রেন্ডিং পোস্ট যে উনি একটা বলছিল যে ভাই আমি এই এই ইমেজটা আমি বানাইছি, এই এই ইমেজটা মানে পোস্টে অনেক রিয়েক্ট করছে, তো আমি এরকম টাইপের আমি ইমেজ বানাতে চাই। তো যদি এরকম ইমেজ বানাতে, তো আমরা প্রথমে কি করবো, এই স্ক্রিনশটটা আমি কিন্তু আপনার স্ক্রিনশটটা পুরো নিলাম না, আমি জাস্ট আপনার এই স্ক্রিনশটটা এখান থেকে কপি করলাম, এতটুকু। দেখেন আমি কিন্তু জি এটা একটা মার্ক করে এই জায়গাটা কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে গেলাম চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পরে, চ্যাট জিপিটি আমি সাপোজ থ্রিটা ইউজ করে দেখেন, এখানে আমি এখন এটা পেস্ট করবো। যখন আমি ছবিটা ইমেজটা পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি তাকে বলছি যে আমাকে এই ইমেজের, আমি বাংলিশে লিখে দিচ্ছি, দেখেন জুম করে দেখাই, জি আমাকে এই ইমেজের প্রম্পট লিখে দাও যাতে করে আমি সেম টু সেম আউটপুট পাই। এন্ড জি আমাকে এই ইমেজের প্রম্পট লিখে দাও যাতে করে আমি সেম টু সেম আউটপুট পাই। এন্ড একটা ফরম্যাট করে দিবা যাতে করে আমি সেখানে আমার ডিটেলস অ্যাড করতে পারি প্রম্পটে। লিখে দেওয়ার পর আমি এখন এই জিনিসটা কপি করবো, কপি করে আপনাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, এই যে চ্যাট বক্সে। জি। এখান থেকে পারলে এই টেক্সটটা কপি করে নিতে পারেন। আমি যখন এই জিনিসটা করলাম, এখানে এখন আমি এটা সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর সে আমাকে কি দেখে, দেখেন দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে। আচ্ছা, সে কিন্তু লিখতেছে, দেখতে পাচ্ছেন? জি জি। সে কিন্তু পার্ট বাই পার্ট লিখতেছে, পার্ট বাই পার্ট লিখতেছে। লেখার পরে দেখেন সবকিছু ডিটেলস লিখছে, দেখেন। আপনারা যখন কোনো জিনিসের প্রম্পট চাইবেন, তখন কি আপনাকে এত ডিটেলস একটা প্রম্পট দিবে বলেন তো? না না। দিবে না। কিন্তু আমাকে এত ডিটেলস দিতে কেন? দেখেন আমি কিন্তু ওর পার্ট টু পার্ট চাইছি। জি জি। দেখেন এখন আমি পুরো ফর্মটা যদি এখন কপি করি, ফর্মটা রেডি, এখন আমি পুরো ফর্মটা এখানে যদি কপি করি, এখানে আমি পুরো ফর্মটা পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন সবকিছু ঠিক আছে। আপনি চাইলে এখানে কি আমার ইমেজ দেওয়া আছে, আপনার এই যে ছবিটার মধ্যে এখানে একটা ইমেজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? Description, এখানে দিয়ে দিই। পরে এগুলো আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে, আচ্ছা টোটাল ইয়াটা আমার মতো ডিজাইন করা, মানে পুরো ইয়াটা কাস্টমাইজ করে রেডি। এখন আমি এর আউটপুটটা দেখবো কি আছে। তো আমি এই জিনিসটা কপি করলাম, কপি করে আবার চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটি যাওয়ার পরে এখানে আমি পেস্ট করবো টেক্সটটা। বিষয়টা এরকম না, চ্যাট জিপিটি যখন আপগ্রেড হয়েছে তখন সাথে সাথে ফ্রি এবং প্রিমিয়াম উভয় জায়গাতে চ্যাট জিপিটি 2.0 এনেবল হয়ে গেছে। তো আমি এখন এটা ইন্টার দিয়ে দিলাম, দেখি এখন আউটপুটটা কি আছে। এই হচ্ছে একটা ইমেজ, এই ইমেজটা আমি স্ক্রিনশট দিছিলাম। স্ক্রিনশটের পরে আমি তাকে একটা কমান্ড দিলাম, সে একটা ইমেজ বানাই দিয়েছে। এখন এই জায়গায় দেখেন সেম টু সেম হয়েছে কিনা ভাই। আমি একটু ডাউনলোড করে ছবিটা, আসল দেখেন, পাবলিক পাওয়ার ডিটেলস, আমার ডিটেলস, সব জায়গায় তুহিন টেকমিনিয়া সবকিছু যেগুলো যেগুলো আমি এডিট করছি আর কি। তো যাই হোক ভাই, এখন এই জিনিসটা তো দেখুন, দেখুন এখন আমি যদি একটা থাম্বনেল বানাতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো? সাপোজ আমি এখন একটা থাম্বনেল দেখাই, থাম্বনেলটাই কপি করবো। এই যে আমি জাস্ট খালি স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশট নিয়ে জাস্ট আমি এখন এই যে চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে গেলাম, দেওয়ার পরে ইমেজটা দিলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যে প্রথমে যে ডিটেলসটা দিলাম, এই ডিটেলসটা জাস্ট কপি করবো। কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করে বলবো যাতে এখানে আরেকটু অ্যাড করে দিব আমরা, যে এই ইমেজের ফন্টটা লিখে দাও যাতে করে সেম টু সেম আউটপুট পাই, এন্ড একটা ফরম্যাট করে দাও
যাতে আমি সেখানে আমার ডিটেলস অ্যাড করতে পারি। দেওয়ার পরে এই জিনিসটা আমি তাকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে সে কিন্তু ইমেজটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস দ্য ইমেজ, তারপরে সে আমার সুন্দর করে একটা প্রম্পট লিখে দিচ্ছে, বুঝছেন, পার্ট টু পার্ট। তখন সে প্রম্পটটা লিখে দেবো, দেখি এটা আউটপুটটা কিরকম আছে। ভাই ওইটুকু দিয়ে দেন তো, আপনি যেটুকু লিখলেন ওইটুকু ইয়ে দেন একটু। হুম, আচ্ছা ওটা একটু দিয়ে দেন আমাদের। আচ্ছা, দিয়ে দিচ্ছি, এই চ্যাট বক্স থেকে কপি করে নিন। জি এই প্রম্পটটা কি আমি এখন যে কোনো ইমেজ দিয়ে বানাতে পারবো না? পেস্ট করার পরে আমি জাস্ট যে কোনো অন্য একটা ছবি দিয়ে দিলাম। আমি আমার ছবি বাদে অন্য যে কারো একটা ছবি দিয়ে দিতে পারি। দেখি এখন একটা ভাইরাল পার্সনের নাম বলুন। ভাইরাল পার্সনের নাম সাকিব খান, বা কোন দেখা যাচ্ছে ট্রেন্ডিং। আচ্ছা, সাকিব খান। সাকিব খান দিয়ে দিলাম। সাকিব খানের এই ইমেজটা কপি করলাম, কপি ইমেজ, দেওয়ার পরে দিলাম পেস্ট। দেওয়ার পরে আচ্ছা, একজন তো দেওয়ার হেসে পরে দিল এখন কিন্তু বলার সঙ্গে হ্যাঁ, আচ্ছা সঙ্গে। যাই হোক, উনি এক্সপার্ট তো, উনি জানে এই বিষয়ে। আচ্ছা, এখন আমি রান দিয়ে দিলাম, দেখি এখন সে কি আউটপুটটা দেয়। দেখেন সে কিন্তু এখন সে ইমেজ বানাচ্ছে। দেখেন সে ইমেজ বানানো শুরু করে দিয়েছে। জেমিনি এন্টারপ্রাইজ, জেমিনি, তারপর হচ্ছে এই যে ফ্লো এআই এর মধ্যে ন্যানো বানানা, এই জিনিসগুলো তখন নিয়ে আসলো বাংলা। এখন আসছে আপনার চ্যাট জিপিটি 2 আপডেট, যা এখন বাংলা থেকে শুরু করে সবকিছু দেয়। সাকিব খানকে দিয়ে কি আমাদের সামনেটা বানিয়ে দিচ্ছে কিনা। একটা ব্র্যান্ডের যদি আপনি প্রমোট করতে চান কোনো একটা পার্সনকে নিয়ে, তার কিন্তু হাই লেভেলের চার্জ। দেখেন থাম্বনেলের আমার থাম্বনেল অনুযায়ী এটা কিন্তু আরো বেশি ক্রিয়েটিভ হয়েছে। আপনি দেখেন তো হয়েছে কিনা ভাই? আমার যে থাম্বনেলটা, আমার থাম্বনেল থেকে এটার ক্রিয়েটিভিটি আরো বেশি। এখন জি আমি জি আমি যে ইমেজটা দিলাম, আমি যে সাকিব খানের পোস্টটা দিলাম, এইখানে জি আপনি জি ভুল বাই করছেন কিনা এটা দেখেন। না না, দেখেন এইটা ওখানে দেখেন, ভুল নাই, এই দিয়ে ওখানে ভুল মুহূর্তে নাই। সোশ্যাল মিডিয়া পোস্ট। এখন এইটা ভুল হওয়া বা না হওয়ার সম্ভাবনাটা মানে পার্সেন্টেজে কিরকম হয়, প্রম্পটের উপর খেলা। আপনার প্রম্পটটা যত ডিটেলস হবে, যত সাজানো গোছানো হবে, আপনার আউটপুট তত বেস্ট হবে। কথা কি আমার ক্লিয়ার, বুঝতে পারছেন? মানে জি আপনার জি প্রম্পটের ডিটেলস যত বেশি আউটপুট এবং ডিটেলস হবে, তত বেশি আপনার আউটপুটটা ক্লিয়ার এবং মানে নির্ভেজাল হবে। সো এই জি জি ক্লিয়ার আউটপুট বা ক্লিয়ার প্রম্পট নিতে হলে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। বিষয়টা এরকম না, আপনাকে বেসিক নলেজ জানা লাগবে যে আমি প্রম্পটটা কিভাবে বললে যে আমার প্রম্পটটা আউটপুটটা মানে আমাকে প্রম্পট ভালোভাবে দিবে। কারণ আমি আচ্ছা। প্রম্পট লিখতেছি, আমাকে এক ধরনের প্রম্পট দিচ্ছে, আপনি প্রম্পট লিখতেছেন, আপনাকে আবার আরেক ভাবে দিচ্ছে। তাহলে আপনারা আমার মধ্যে গ্যাপ কোথায়? জি জি, এখানে যে ফর্মটা কি কিছুটা হচ্ছে আপনার যে এইচটিএমএল কোডের মতো কিছুটা রুলস আছে নাকি এরকম? এখানে কোড আছে। এখানে কোড হচ্ছে আপনার জেসন প্রম্পট। প্রম্পটের ক্ষেত্রে দুইটা প্রম্পট আছে, একটা হচ্ছে আপনার ম্যানুয়াল প্রম্পট আর একটা হচ্ছে জেসন প্রম্পট। জেসন ফর্ম দিয়ে কাজ করলে আপনার প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট, মানে আপনি যেটা দিচ্ছেন সেটাই আউটপুট আসবে। আর যদি আপনি ম্যানুয়াল প্রম্পটে করেন, সেক্ষেত্রে আপনার একটু 19-20 হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। কথা কি আমার বুঝতে পারছেন? জি, এবার তো এই যারা যারা ফর্মটা কাজ যখন করতেছে, আমরা হুম, এই যে শুনতেছি যে এই যে আমরা কমান্ড করতেছি যে ইংলিশে ইংলিশে লিখতেছি, কিন্তু উচ্চারণটা হচ্ছে বাংলা। এখন যদি ডাইরেক্টলি ওটা বাংলায় লেখা হয়, তখন কি আমাকে ওই বাংলায় পাঠাবে নাকি ইংলিশেই পাঠাবে কমান্ডের আচ্ছা, মাধ্যমে যদি লিখি? আমি আমি যদি কমান্ড লিখে বাংলায় লিখি, সাপোজ আমার এখানে একটা প্রম্পট গ্যালারি আছে, হয়তো বা আপনি অন্যান্য ভিডিওতে গেলে আপনি লিঙ্ক গুলা পেয়ে যাবেন। আমি জি অলরেডি জি এই প্রম্পট জিনিসটা শেয়ার করে দিচ্ছি আপনাকে। দেখেন এখানে আছে টেসলা ইমেজ থাম্বনেল, দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন জি এখানকার যতগুলো প্রম্পট আছে পুরো প্রম্পট কিন্তু বাংলা। দেখেন বাংলা টেক্সট দেখতে পাচ্ছেন, জি সব জি বাংলা। এই বাংলা টেক্সট দিবেন। আপনি যদি ভাবেন যে বাংলা টেক্সট দিলে আউটপুট আসবে না, বাংলা টেক্সট দিলে আপনি জিনিসটা আরো বেশি আউটপুট আসবে, ভালোভাবে আসবে, কারণ আপনি বাংলা জিনিস আউটপুট চাচ্ছেন। আবার ইমেজ দিলে যে আসবে না বিষয়টা তা না, কারণ পুরো ফরম্যাটটা কিন্তু ইংলিশ। আপনি ওই জি বাংলা কমান্ডটাও দিচ্ছেন ইংলিশে। জি আর চ্যাট জিপিটি বলেন, এআই বলেন, এরা কিন্তু এখন মানে যুগের সাথে সাথে আপডেট, এরা কিন্তু এখন বাংলাটাও বুঝে। জি বুঝতে পারছেন? জি সাপোজ একটা আমার এখানে আউটপুট দিলাম, আমি একটু দেখাই, আরেকটু শর্টকাট দেখাই। এই যে আমরা যেহেতু কাজটা করতেছি, এখানে দেখাই। জি জি এখানে অলরেডি কি বলছে, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন না, আমি যদি এখন বলি যে এই ইমেজের মধ্যে আমি একটা এডিট করবো, জি দেখেন এখানে কি লেখা আছে, এই যে টিকটক আছে না, আমি এখানে এই যে এখানে একটা ব্রাশ আইকন আছে, সিলেক্ট আইকন দেখতে পাচ্ছেন উপরে, দেখেন এই যে এখানে জি ব্রাশ সিলেক্ট আইকন। হ্যাঁ, এই জায়গাটা থেকে আমি জাস্ট এখানে সিলেক্ট করবো, দেওয়ার পরে এখানে আমি ব্রাশ করে দিলাম। এই যে এখানে ব্রাশ করে দিলাম, এই যে এখানে টিকটকটাকে মার্ক করে দিলাম, তারপর এখানে চ্যাট জিপিটি মার্ক করে দিলাম, তারপর এখানে লিখে দিলাম যে টিকটক এন্ড চ্যাট জিপিটি আইকন রিমুভ করে দাও, সেখানে
কি বললাম, টিকটক অ্যান্ড চ্যাট জিপিটি আইকন রিমুভ করে দাও অ্যান্ড সেখানে লিখে দিবা বাংলার হিরো। অবশ্যই বাংলায় টেক্সটটা লিখে দিবা। আমরা আবার এখানে রান করে দিলাম, দেখেন সে অলরেডি সেটা রান করে নিছে, দেখেন রান হয়েছে, দেখেন সেইটা রান করা শুরু করে দিচ্ছে, নিচে কিন্তু সে আবার এটা অ্যানালাইসিস করতেছে। এখন দেখি সে আসলে কি দেয়। এই টপিকগুলোর বিষয়ে যদি আমাদের একটু বিষয়টা অ্যানালাইসিস করতেন তাহলে তুলতেন আর একটু বিষয়টা ভালো হতো। এই যে আমরা তো দেখাচ্ছি বিষয়টা আচ্ছা। বুঝতে পারছি, কিন্তু আমরা 70% যেখানে যে কজনই আসি হয়তো দুই একজন বাদে বেশিরভাগ মানুষ এই কমান্ড সিস্টেমটা জানি না। যে কমান্ড সিস্টেমটা যদি জানতাম, যে এই মেল অ্যালগরিদমের যে বিষয়টা জানতাম, তাহলে হয়তো আমরাও করতে পারতাম। যে আমরা তো এই কারণে জানি না এই কমান্ডটা কিভাবে যে আপনি আমার সাথে সাথে শিখতেছেন, আমার সাথে সাথে অ্যাপ্লাই করতেছেন, দেখেন যে ভাই এভাবে এভাবে করছে, আমি আমার মতো করে ট্রাই করি, আমি আমার মতো করে প্রম্পট দিই। প্রম্পট বানাতে শিখতে হবে, কমান্ড দিতে শিখতে হবে। কিন্তু আপনি আমার প্রসেস ফলো করতে পারেন, যে এখানে ভাই এটা বলছে, আমি এখানে এইভাবে বলি, দেখেন আসছে কিনা। তখন দেখবেন যে আপনার আমার থেকে আরো বেটার আসছে, যে আমার থেকে আরো বেস্ট করতেছেন। আমি যে জিনিসটা কমান্ড দিছি সেই জায়গায় সে বাংলার হিরো লেখছে, লেখছে কিনা বলেন তো? জি। আর রেকর্ডেড ক্লাসটা আছে না? হ্যাঁ রেকর্ড করছি, আপলোড দিয়ে দেবো। আমি কোনো এডিট করবো না, ডাইরেক্ট আপলোড দিয়ে দেবো। তো যারা যারা চ্যানেল থেকে দেখবেন, তো আপনারা আপনাদের মন্তব্য শেয়ার করতে পারেন কেমন লাগলো, আর পরবর্তীতে আর কি কি বিষয় নিয়ে মানে জানতে চাচ্ছেন তারা এটা নিয়ে বলতে পারেন। জি, ধন্যবাদ। Tuhin Tech Mania, your one-stop creative agency.